আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে আমি করব ক্লাস 6-এর গণিত প্রভা থেকে অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা। কোষে দেখি 21। কোষে দেখি 21-এ গত ক্লাসে আমি 9-এর দাগ পর্যন্ত করেছি। আজকে করব 10, 11, 12 এবং 13-র দাগটি করব। তাহলে ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে। এবং ভিডিওটি স্কিপ না করে যদি একটানা দেখতে থাকো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। তাহলে 10-এ কী আছে দেখো, 210 টাকা ফতেমা শাকিলের মধ্যে 3:4 অনুপাতে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। কাকে কত টাকা দেব হিসাব করি। তাহলে 10-এর দাগে এটা, তাহলে মোট টাকার পরিমাণ, মোট টাকার পরিমাণ মোট টাকার পরিমাণ 210 টাকা। এবার শাকিলের প্রথমে ফতেমা আছে, তাহলে ফতেমার টাকার অনুপাত, ফতেমার টাকার অনুপাত সমান কত? 3। আর শাকিলের টাকার অনুপাত সমান কত? 4। এবার দেখো, তাহলে ফতেমা পাবে, ফতেমার অনুপাত কত? 3। টাকার পরিমাণ যেহেতু মোট আছে, অনুপাতটাকে মোট ধরতে হবে, তাহলে 3 + 4 গুণ কত বসাবো না 210 সমান, তাহলে 3 নিচে 7, এটা যোগ করলে 7 আর 210, তাহলে 7 দিয়ে যদি কাটি এটাকে 30 সমান কত? 90 টাকা। সমান কত? 90 টাকা। আবার দেখো শাকিল পাবে, শাকিলের অনুপাত কত? 4 আর 3 + 4 গুণ কত? 210 তো পুরো টাকাটা, তাহলে 3 × 7 গুণ 210, 7 × 3 = 30। এর শাকিলের অনুপাত 4, শাকিলের অনুপাতটা কত? 4, তাহলে 4 × 3 = 12, তাহলে 120 টাকা। 120 টাকা। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। তারপরে 11-র দাগের অঙ্কটি দেখো। মহিত এক দোকান থেকে 18 টাকায় 6টি কলা কিনে আনলো, কিন্তু রাজু অন্য দোকান থেকে 2 ডজন কলা 72 টাকায় কিনল। অনুপাতে প্রকাশ করে দেখি কে কলা কিনতে বেশি টাকা দিয়েছে। তাহলে দেখো 18 টাকায় কটি? 6টি। আর 2 ডজন কটি? 2 ডজন মানে এখানে আমরা 24টি করে নিতে পারবো। হয় এটাকে ডজনে পরিণত করব, না হলে এটাকে সংখ্যায় পরিণত করে নেব, টিতে পরিণত করে নেব, তাহলে অঙ্কটি অনুপাতে করার সুবিধা হবে। তাহলে দেখো প্রথমে এটা 11-র দাগ, কলার দাম। প্রথমে কলার দাম কিসে আছে না টাকা আছে, কলার দাম টাকা। তাহলে কত? কলার দাম কত? কলার দাম 18 আর একজনের কত? 72। 18 আর কত? 72। এবার দেখো এটা যদি আমরা তাহলে অনুপাতে প্রকাশ করি, তাহলে অনুপাত, তাহলে 18 অনুপাত 72। এবার এটাকে যদি আমরা সমান দিয়ে অনুপাত মানে এটাও লিখতে পারি আমরা, তাহলে 18 একে 18, 18 4 72। তাহলে কি পেলাম আমরা? 1:4। 1:4। তারপরে দেখো এবার কলার সংখ্যা, কলার সংখ্যা বা পরিমাণ,
কলার সংখ্যা বা পরিমাণ, তাহলে তো 6টি আর 2 ডজন, 2 ডজন সমান কত না 2 গুণ 12, 1 ডজন সমান 12টি সমান 24। তাহলে অনুপাত কত হলো? অনুপাত 6:24 সমান 6/24। তাহলে 6 একে 6 4, তাহলে 1:4। তাহলে দেখো দাম, কলার দাম এবং কলার সংখ্যার অনুপাত দুজনেরই সমান। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? আমরা এখান থেকে লিখতে পারি অতএব দুজনেই একই দামে কলা কিনেছে। একই দামে কলা কিনেছে, কলা কিনেছে, একই দামে কলা কিনেছে। এবারে তারপরে 12টা দেখো, আমাদের স্কুল থেকে আয়েশা ও কামালের বাড়ি যথাক্রমে 1 কিমি ও 600 মিটার দূরে। এটা দূরত্বে প্রকাশ করব। আজ আয়েশা ও কামাল বাড়ির যথাক্রমে 20 মিনিটে ও 12 মিনিটে স্কুলে এসেছে। অনুপাতে প্রকাশ করে দেখি ওরা একই সময়ে না একজন আগে স্কুলে এসেছে। তাহলে এটা 12। তাহলে দূরত্ব প্রথমে কি লিখব না দূরত্ব। কিসে প্রকাশ করব না মিটারে প্রকাশ করব। কিসে প্রকাশ করব না মিটারে প্রকাশ করব। তাহলে দেখো মিটারে যদি প্রথমে কার আয়েশা, আয়েশা কত 1 কিমি, 1 কিমি সমান 1000 মিটার। আর তারপরে কত 600 মিটার, তারপরে কত 600 মিটার। এবার দেখো তাহলে আয়েশা অনুপাত কামাল সমান কত না 1000 অনুপাত 600 সমান কত 1000/600। এবার দেখো দুটো শূন্য কেটে, দুটো শূন্য কেটে দিলাম। আর 2 যদি কাটি 2 3 আর 2 5 সমান কত, সমানটা নিচে লিখি, সমান 5/3 সমান 5:3, 5:3। এবার দেখো তাহলে এবার আমরা কি লিখব না সময়। সময়, সময়টি কিসে লিখব আমরা মিনিট। সময়টি কিসে লিখব আমরা মিনিট। তাহলে মিনিটে একজনের 20 আর একজনের 12। তাহলে আয়েশা অনুপাত কামাল সমান কত 20:12 সমান 20/12 যদি করি। এবার দেখো 4 যদি কাটি 4 5 4 3 সমান করো 5/3। আর অনুপাতে যদি প্রকাশ করি 5:3। তাহলে দেখো এটা যা আছে অনুপাত, এটাও তা আছে অনুপাত। তাহলে আমরা এখান থেকে কি লিখব? আমরা লিখব অতএব আয়েশা ও কামাল একই সময়ে স্কুলে এসেছে। এবার 13 দাগটা দেখো, নিচের অনুপাতগুলির মধ্যে কোন কোন অনুপাতগুলির সমান হিসাব করি। তাহলে যে অনুপাতগুলির সমান সেগুলো আমাদের হিসাব করে লিখতে বলেছে। তাহলে প্রথমে 13-1,
তাহলে 3:3 সমান আমরা কি লিখতে পারি 3/3, কাটাকাটি করলে 1/1 সমান কত 1:1 হলো। আরেকটা কি পেয়েছি না 5:5 সমান 5/5 সমান 1/1 সমান 1:1। তাহলে দেখো দুটোই হচ্ছে সমান, এ দুটো সমান। তারপরে 2-এর দাগটা দেখো, 2-এর দাগে কি বলেছে না প্রথমে কি বলেছে না 20:24 সমান 20/24। 4-এ যদি আমরা কাটি দেখো 4×5 = 6, তাহলে সমান 5/6 সমান কত 5:6। 5:6। আর তারপরেরটা কি বলেছে না 25:30। তাহলে দেখো 25/30, 5-এ যদি কাটি 5×5 = 5×6, তাহলে সমান 5/6 সমান 5:6। তাহলে এটাও দেখো দুটো অনুপাত কি সমান, দুটো অনুপাত সমান, দুটো অনুপাত সমান হলো। এবার তারপরে দেখো তাহলে 3-এর দাগটা, তাহলে 3-এর দাগটায় কি আছে 3-এর দাগটা 1 প্রথমে আছে 1:9 সমান, এটা কাটাকাটি হবে 1:9। তারপরে কি আছে না 9:18 সমান 9/18 যদি করি তাহলে 9×1 = 9, 9×2 = 18, তাহলে সমান 1/2 সমান কত 1:2। তাহলে দেখো এটা 1:9 বা 1:9, এটা 1:2, তাহলে এটা সমান নয়, সমান নয়, সমান নয়, দুটো অনুপাত সমান নয়। এবার 4-এর দাগটি দেখো, তাহলে 4-এর দাগটি কি বলেছে না 28:21 সমান 28/21। 7-এ যদি কাটি দেখো 7×4 = 7×3, তাহলে কত 4/3 সমান কত 4:3, 4:3। তারপরেরটা কি আছে না 20 আর 15, 20:15 সমান আমরা যদি লিখি 20/15। এবার দেখো 5-এ যদি কাটি 5×4 = 5×3 সমান কত 4/3 সমান কত 4:3। তাহলে এটা কিন্তু সমান, দেখো এটা হচ্ছে সমান। এবার 5-এর দাগটা কি আছে দেখো, তাহলে 13/5, 5-এর দাগে প্রথম অনুপাতটি আছে 1:4, 1.4 অনুপাত / 0.6, তাহলে সমান 1.4/0.6, দশমিক একটাই আছে মানে তুলে দিলাম, তাহলে 14/6। এবার দেখো 2-এ যদি আমরা কাটি 2×3, 2×7, তাহলে কত 7:3, 7:3। আর তারপরের অনুপাতটা কি আছে না 6.3 অনুপাত 2.7, তাহলে 6.3/2.7 সমান একটাই দশমিক যদি তুলে দিই আমরা 63/27, 9-এ যদি কাটি 9×7 = 9×3, তাহলে কত পেলাম আমরা 7:3। তাহলে দুটি সমান, দুটি সমান। এবার তারপরে দেখো তাহলে 13-র দাগের 6, তাহলে 13-র দাগের 6-এ কী পেলাম আমরা 13-র দাগের 6-এ পেলাম 52:39, তাহলে 52:39 সমান তাহলে 52/39
39। এবার যদি কাটি দেখো তাহলে 13 দিয়ে এটাও 13 গুণিতক, এটাও 13 গুণিতক, তাহলে 13 4 52, 13 3 39 সমান কত 4 3 সমান কত 4:3, 4:3। তারপরে কি পেয়েছি না 44:33, তাহলে সমান 44/33। 11 দেখো এটাও 11 গুণিতক, এটাও 11 গুণিতক, তাহলে 11 4 11 3, তাহলে সমান 4 3 সমান 4:3, 4:3। তাহলে দুটো অনুপাতকে লক্ষ্য করো, দুটো অনুপাতই সমান, তাহলে সমান সমান। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।